আসসালামু আলাইকুম। শুরুতেই সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। সেই সাথে ঠিক এই মুহূর্তে যে যেখান থেকে আমার এই ভিডিওটি উপভোগ করছেন সবাইকে একরাশ প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের আরেকটি চমৎকার শিক্ষামূলক ভিডিও। আশা করি ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে পুরো ভিডিওটি উপভোগ করবেন এবং এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে যাবেন। কথা না বাড়িয়ে চলুন শুরু করি আজকের মূল ভিডিওটি। হ্যাঁ, যেমনটি শুনছিলেন আজকের মূল ভিডিওটি সাজানো হয়েছে মূলত সপ্তম শ্রেণীর গণিত পাঠ্য বইয়ের একটি চমৎকার বাছাই করা একটি টপিক থেকে, তা হলো একটি বীজগণিতীয় রাশিকে আরেকটি বীজগণিতীয় রাশি দ্বারা কিভাবে খুব সহজেই ভাগ করা যায় তাই নিয়ে। আমি হোয়াইট বোর্ডে একটি উদ্দীপক লিখেছি, তা হলো এক্স কিউব প্লাস ওয়াই কিউবকে এক্স প্লাস ওয়াই দ্বারা ভাগ করো। হ্যাঁ, প্রথমেই আমরা একটি নিয়ম মনে রাখবো, তা হলো আমরা যখন কোনো রাশিকে অন্য কোনো রাশি দ্বারা ভাগ করব তখন প্রথমেই ভাজকের প্রথম পদটি দ্বারা ভাজ্যের প্রথম পদটিকে আমরা ভাগ করব এবং এই ভাগফলটি দ্বারা ভাজকের উভয় পদকে আমরা গুণ করে সদৃশ পদগুলো নিচে নিচে লিখব। প্রথমেই আমরা লিখতে পারি এক্স প্লাস ওয়াই ভাগ এক্স কিউব প্লাস ওয়াই কিউব। আমরা ভাগ চিহ্ন দিলাম। এখন এক্স দ্বারা যদি আমি এক্স কিউবকে ভাগ করি তাহলে এরকম হবে এক্স ইন্টু এক্স ইন্টু এক্স এবং এক্স 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 কেটে দিলে আমরা পাবো এক্স স্কোয়ার। অর্থাৎ এক্স দ্বারা যখন আমি এক্স কিউবকে ভাগ করব তখন আমি পাবো কত? এক্স স্কোয়ার। এই এক্স স্কোয়ার দ্বারা এখন আমরা উভয় পদকে কি করব? গুণ করব। গুণ করে সদৃশ পদগুলো নিচে নিচে লিখব। প্রথমে আমি এক্স দ্বারা এক্স স্কোয়ার দ্বারা এক্স কে গুণ করলে আমি পাবো এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার দ্বারা যদি ওয়াই কে গুণ করি তাহলে আমি পাবো এক্স স্কোয়ার ওয়াই। এখন আমি কি করব? বিয়োগ করব। বিয়োগের ক্ষেত্রে বীজগণিতের বিয়োগের ক্ষেত্রে এই পদগুলোর সামনে যে চিহ্ন অর্থাৎ প্লাস থাকলে মাইনাস হবে, মাইনাস থাকলে প্লাস হবে। যেহেতু প্লাস হয়েছে তাহলে মাইনাস হবে, এখানে কিছু নাই তার মানে প্লাস আছে, এটা মাইনাস হয়ে যাবে। আমরা প্লাস মাইনাস গুলো কেটে দিব। এখন আমরা নিচে নিয়ে আসবো এক্স স্কোয়ার ওয়াই এবং প্লাস ওয়াই কিউব। এইবার এক্স দ্বারা আমরা এক্স স্কোয়ারকে যদি ভাগ করি তাহলে পাবো এক্স, অর্থাৎ প্লাস দ্বারা মাইনাসে ভাগ করলে আমরা পাবো এখানে মাইনাস, অর্থাৎ আমরা পাবো এক্স এবং সাথে পাবো ওয়াই। এখন এক্স ওয়াই দ্বারা আমরা এই উভয় পদকে আবার গুণ করব। এক্স ওয়াই দ্বারা যদি আমি গুণ করি তাহলে পাবো আমরা প্লাস মাইনাসে মাইনাস এক্স স্কোয়ার ওয়াই এবং এক্স ওয়াই দ্বারা যদি আমি এই ওয়াই কে গুণ করি তাহলে আমরা পাবো কত? প্লাস মাইনাসে মাইনাস এক্স স্কোয়ার ওয়াই, অর্থাৎ আমরা পাবো এক্স ওয়াই অর্থাৎ এক্স এবং ওয়াই এর স্কোয়ার। এখন আমরা আবারও বিয়োগ করব, অর্থাৎ মাইনাস আছে প্লাস হবে, মাইনাস আছে প্লাস হবে, তখন আমরা প্লাস মাইনাসে আমরা কেটে দিব। এখন আমরা পাবো নিচে এক্স এবং ওয়াই স্কোয়ার এবং পাশাপাশি ওয়াই কিউবকে আমরা কেটে নিয়ে আসবো। এইবারে আমরা এই প্লাস এক্স ওয়াই স্কোয়ারকে আমরা এক্স দ্বারা ভাগ করব। তাহলে এক্স দ্বারা যদি এক্স কে ভাগ করি তাহলে আমাদের কিন্তু 1 হয়ে যায়, থাকে আমার ওয়াই স্কোয়ার, অর্থাৎ আমাদের এখানে প্লাস ওয়াই স্কোয়ার। এই ওয়াই স্কোয়ার দ্বারা আমরা যদি এক্স প্লাস ওয়াই কে গুণ করি, অর্থাৎ ওয়াই স্কোয়ার দ্বারা এক্স কে গুণ করলে আমরা পাবো এক্স ওয়াই স্কোয়ার এবং প্লাসে প্লাসে প্লাস ওয়াই স্কোয়ার দিয়ে ওয়াই কে গুণ করলে আমরা পাবো ওয়াই কিউব। এখন প্লাস আছে মাইনাস হবে, প্লাস আছে মাইনাস হবে, মাইনাস মাইনাস প্লাস মাইনাস কাটা, প্লাস মাইনাস কাটা, আমি বিয়োগফল পাবো কত? 0। ঠিক এইভাবে যদি আমরা একটি বীজগণিতীয় রাশিকে আরেকটি বীজগণিতীয় রাশি দ্বারা ভাগ করি তাহলে আমরা এই ভাগফলগুলো পাবো। ভিডিওটি কেমন লেগেছে? আশা করি ভালো লেগেছে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত আপনাদের সবার শারীরিক সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করে এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।